ওপরওয়ালার নামে কিছু ভিক্ষা দিন বাবু। আমি 4.5 মাস ধরে না খেয়ে আছি, কিছু দিন বাবু, ওপরওয়ালা আপনার মঙ্গল করবে। কি বললি রে? তুই 4.5 মাস ধরে না খেয়ে আছিস? তুই এখনো বেঁচে আছিস কি করে তাহলে? তোর তো মরে যাওয়ার কথা। আরে বাবু, সবই উপরওয়ালার কৃপা। আরে এত মিথ্যা কথা বলছিস কেন? সারাদিন উপরওয়ালার নাম করে ভিক্ষা করিস, আর সন্ধ্যা হলেই মুরগির ঠ্যাং দিয়ে দেশি মাল খেয়ে মস্তি করিস। আবার সকাল হলেই রাস্তাতে বেরিয়ে বলিস আমি 2 মাস ধরে কিছু খাইনি, আমি 3 মাস ধরে কিছু খাইনি, আমি 4.5 মাস ধরে কিছু খাইনি। তুই যদি 4.5 মাস ধরে না খেয়ে থাকিস তাহলে তুই বেঁচে আছিস কি করে? সে আমি যেভাবেই বেঁচে থাকি না কেন, তোরা তো জানার দরকার নেই। তুই চুপচাপ বসে থাক। যত সব, পয়সা দিবি না দিবি না, অত কথা বলার কি আছে? দেখো কেন, মেজাজের বেলায় খুব, আর কাজ করতে বললি জ্বর আসে। ওই যে একটা লোক আসছে সুটবুট পরে। তাহলে এক কাজ করি, আমি না খাওয়ার সময় তো অল্প বাড়াই দিই, তাহলে যদি খারাপ সময় ভেবে আমাকে আরো বেশি টাকা দিয়ে যাই। ওপরওয়ালার নামে 10 টাকা দিয়ে যান বাবু। আমি 6.5 মাস ধরে কিচ্ছু খাইনি। ওপরওয়ালা আপনার ভালো করবে। আজ আমার কাছে টাকা নেই, কালকে দেব। কাছে টাকা নেই তো কি হয়েছে বাবু? মোবাইল তো আছে, গুগল পে করুন, ফোন পে করুন, পেটিএম, ইউপিআই, যেটা আপনার সুবিধা হবে সেটাই করুন। কিন্তু ভিক্ষা তো না দিয়ে যাবেন নাই বাবু, ভগবান আপনার মঙ্গল করবে। এই, আমার কাছে টাকাও নেই, মোবাইলও নেই, বললাম তো কালকে দেব। ওপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু। ওপরওয়ালার নামে 10 টাকা দিয়ে যান। ওপরওয়ালা আপনার মঙ্গল করবে বাবু, ওপরওয়ালা আপনার মঙ্গল করবে। আমাকে 10 টাকা দিয়ে যান। আমি 4.5 মাস ধরে কিচ্ছু খাই নাই। আজ আমার কাছে 1 টাকাও নেই, কালকে দিয়ে যাব। দিন বাবু, 10 টাকা দিন প্লিজ বাবু, 10 টাকা দিয়ে যান। বললাম তো কাল দিয়ে যাব। যার কাছে ভিক্ষা চাইছি সেই বলছে কাল দেব কাল দেব। এই কাল কালকের চক্করেই এই এলাকায় আমার প্রায় 1 লক্ষ টাকা ফেঁসে আছে। ওপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু। আমি 4.5 মাস ধরে না খেয়ে আছি। ওপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু। এই, তুই আমার এলাকায় এসেছিস কেন রে? যা ভাগ এখান থেকে। তুই এত চিল্লাচ্ছিস কেন? কি হলো তোর আবার? জানিস না এটা আমার এলাকা? তুই আমার এলাকায় এসেছিস কেন? যা ভাগ, ভাগ এখান থেকে। আমি ভাগবো কেন রে? এটা কি তোর বাপের এলাকা? এই এলাকায় কি তোর বাপের নাম লেখা আছে? হ্যাঁ, এটা আমার বাপেরই এলাকা। ওই দেখ, সাইনবোর্ডে আমার বাপের নাম লেখা আছে। ওই, বেশি গরম দেখাস না। আমি পড়তে টড়তে অত জানি না। কি লেখা টেখা আছে ওসব আমি জানি না, ওসবের ধার ধারি না আমি। আই, বেশি বকবক করিস না, এটা আমার এলাকা। আমি এই এলাকার খুব নাম করা ভিখারি, আমাকে সবাই এখানে এক নামে চেনে। তো আমি কি করব? তোকে কি আমি তামাক ভরে খাওয়াবো? বেশি কথা না বলে তুই এখান থেকে ভাগ, ভাগ এখান থেকে, তুই ভাগ। না হলে কিন্তু তোর পেছনে আমি সুতলি বোম লাগিয়ে দেবো, একদম মঙ্গল গ্রহে গিয়ে পড়বি। তারপর ওখানে যেখানে খুশি বসে ভিক্ষা করিস। আমি যাব না এখান থেকে। আমি এখানে প্রথমে এসেছি, আমি এখানেই ভিক্ষা করব। তোর যা করার তুই করে নিস। আরে তুই তো এখানে এই মাত্র এলি, আর আমি এখানে গত 300 বছর ধরে ভিক্ষা করছি, সেটা কি জানিস? কি বললি? কি বললি তুই আরেকবার বল। তুই এখানে 300 বছর ধরে ভিক্ষা করছিস? আগে হ্যাঁ, আমি এখানে 10 বছর ধরে ভিক্ষা করছি। আমার আগে আমার বাবা ভিক্ষা করত, তার আগে আমার দাদু ভিক্ষা করত, তার আগে আমার দাদুর বাবা ভিক্ষা করত, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, এইভাবে আমরা 14টা জেনারেশন ধরে এইখানে আমরা ভিক্ষা করছি। আমার দাদু ইংরেজ আমলের একজন নাম করা খ্যাতি সম্পন্ন ভিখারি ছিল। ইংরেজ সরকারের কাছ থেকে ভিক্ষার জন্য উনি সেরা ভিখারির অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। জানিস কিছু তুই? ওরে বাবারে, তাই নাকি? হ্যাঁ, তাহলে বুঝলি তো আমরা কত বড় আভিজাত্য মার্কা ভিখারি। আমি অনেক কথা তোর পেছনে খরচ করে ফেললাম, নে এবার তুই মানে মানে এখান থেকে কেটে পড়তো। বুঝেছি বুঝেছি, তুই একটা খানদানি ভিখারি। হ্যাঁ, যখন বুঝেছিস তখন ভাগ এখান থেকে, ভাগ। নইলে কিন্তু তোর হাড় গোড় ভেঙে আমি ডুগডুগি বাজিয়ে ছাড়বো। তুই কিন্তু এটা আমার সাথে খুব খারাপ করছিস। আমার রক্ত কিন্তু ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। তোর রক্ত যাই হোক, গরম হোক আর ঠান্ডা হোক, তুই এখান থেকে ভাগ তো। আরে এই, তুই আমাকে চিনিস না? আমি কিন্তু ভিখারি ইউনিয়নের মেম্বার। তুই ভিখারি ইউনিয়নের মেম্বার?
আর আমি কে জানিস? আমি পুরো ভিখারি ইউনিয়নের প্রেসিডেন্ট। যা ভাগ এখান থেকে, ভাগ। তুই আমার কথা শুনবি না তার মানে তো? দেখ, আমি এক্ষুনি ভিখারি ইউনিয়নের চেয়ারম্যানকে ফোন করছি, দাঁড়া। হ্যাঁ কর, তুই যাকে ফোন করবি কর। ভিখারি ইউনিয়নের চেয়ারম্যান, লাইটম্যান, ক্যামেরাম্যান, যাকে ইচ্ছা ফোন কর। দাঁড়া, নাম্বারটা ডায়াল করতে দে। হ্যালো, কে চেয়ারম্যান সাহেব বলছেন? আমি কালো ভিখারি বলছি, খুব জরুরি প্রবলেমে পড়েছি। তাড়াতাড়ি আপনি একটু বুনো কচুমার্কা বাস স্ট্যান্ডে চলে আসুন তো। তুই প্রবলেমে পড়েছিস, তুই আমাকে ফোন করছিস কেন? তুই পুলিশকে ফোন কর। না, আপনি তাড়াতাড়ি আসুন, না হলে আমার সমস্ত পয়সা অন্য একটা ভিখারি লুট করে নিয়ে চলে গেছে। আসছি আসছি, দাঁড়া। চেয়ারম্যান আসছে, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। আসুক আসুক, তোরও মজা আমি দেখাচ্ছি। আসুন আসুন চেয়ারম্যান সাহেব, তাড়াতাড়ি আসুন। কালু ভিখারি, বলো তোমার কি প্রবলেম? দেখুন না চেয়ারম্যান সাহেব, আমি ভোর 3টে থেকে এখানে ভিক্ষা করছি, আর ও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে বলছে এটা নাকি ওর এলাকা। ঠিকই বলছি চেয়ারম্যান সাহেব, আমাদের 14টা জেনারেশন 300 বছর ধরে এখানে ভিক্ষা করছে। পূর্বপুরুষের সূত্র অনুযায়ী এটা আমারই এলাকা। আরে কালু ভিখারি, তুমি তো পেট্রোল পাম্পের সামনে বসে ভিক্ষা করতে, তাহলে আজ আবার এখানে এলে কেন? আরে চেয়ারম্যান সাহেব, ওই পেট্রোল পাম্পের সামনে লোকে মুতে মুতে একেবারে গন্ধ ধরাই দিয়েছে, তাই দুর্গন্ধের চোটে আর ওখানে বসা গেছে না, তাই আমি আজকে এখানে এসেছি। ও, তোর বসার জায়গায় লোকে মুতে দিচ্ছে বলে তুই আমার মাথায় মুততে চলে এসেছিস? তুই গুন্ডামি করে আমার হকের জায়গাটা হাতানোর চেষ্টা করছিস? আমার 14 পুরুষের জায়গাটা কবজা করবি? আই ভিখারির ছেলে, বেশি বক বক করিস না। তোকে কিছু বলছি না বলে অনেকক্ষণ ধরে অনেক গরম গরম কথা বলে যাচ্ছিস আমাকে। তুই ভিখারির ছেলে, তোর খানদান ভিখারির ছেলে। আই আই চুপ কর, আই চুপ কর, শান্ত হ। অনেকক্ষণ ধরে তোদের চিল্লামিল্লি আমি শুনছি। এটা আমার এলাকা, আমার এলাকায় তোদের কোনো রকম কোনো গুন্ডামি জোর জুলুম চলবে না। তোরা যদি আবার ঝামেলা করিস তাহলে তোদের দুজনের লাইসেন্স আমি ক্যান্সেল করে দেব। তাহলে লাইটম্যান সাহেব, আমরা কি করব বলে দেন। কি, তুই আমাকে লাইটম্যান বললি? ও সরি, মুখ ফসকে বিরাই গিয়েছে চেয়ারম্যান সাহেব। তোরা দুজনে মিলে শান্তিতে এখানে ভিক্ষা কর, আমি যেন কোনো রকম কোনো কমপ্লেন না শুনি। আমার জরুরি মিটিং আছে, আমি যাচ্ছি। শোন, আমরা তাহলে একসাথে ভিক্ষা করি, কি বুঝলি? তুই এইখানটাতে বস, আর আমি ওইখানটাতে বসছি। ওপরওয়ালার নামে কিছু দেন বাবু, ওপরওয়ালার নামে কিছু দিয়ে যান। এই নাও 10 টাকা। কত? 10 টাকা মাত্র? আমি 100 টাকা ছাড়া ভিক্ষা নিই না, আমাকে 100 টাকা নোট দাও। বাবা রে, 100 টাকা? হ্যাঁ 100 টাকা। জিনিসপত্রের দাম যা দিনকে দিন বাড়ছে, ওই 10 টাকায় কি হবে? মোবাইল রিচার্জ করতেই তো 350 টাকা লাগে। কখনো বাজার করে খেয়েছো? যদি বাজার করে খেতে তাহলে বুঝতে পারতে, তাহলে তুমি আর 10 টাকা দিতে আসতে না, তুমি 100 টাকাই দিতে। দাও দাও, 100 টাকা দাও। 100 টাকা আমি 100 দিন ধরে দেখি নাই, আর তোকে আমি দেবো 100 টাকা? চল ভাগ এখান থেকে, ভাগ। ওপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু, ওপরওয়ালার নামে 10 টাকা দিয়ে যান। এই নাও 500 টাকা। আরে বাহ, 500 টাকা! আজকে মনে হয় উপরওয়ালা আমাকে 4 হাত পা দিয়ে আশীর্বাদ করেছে। ওইখান থেকে আমাকে 250 টাকা তুই আমাকে দে। লাইটম্যান সাহেব বলে গেল, শুনলি না? আমাদেরকে মিলেমিশে থাকতে। কেন দেব? এটা আমার মেহনতি করা ইনকাম। একে তো তুই আমার এলাকায় বসেছিস, তারপরও আবার ক্যামেরাম্যানের কথা অগ্রাহ্য করবি? দে দে বলছি, আমাকে 250 টাকা দে। না না, এটা আমি দেব না, এই টাকাটা আমার টাকা, আমি এটা দেব না কিছুতেই। ফট এখান থেকে, ফট। তুই আমাকে টাকা না দিয়ে পালাচ্ছিস? ধর ধর ওকে, ধর। তোকে যদি আমি একবার ধরতে পাই রে, তাহলে গাছে বেঁধে রাখবো। ধর ধর ওকে। তাহলে বন্ধুরা দেখছেন তো আমাদের ভিখারিদের জীবনে কত স্ট্রাগল। যদি আমাদের উপরে অল্প দয়া হয়, মায়া হয়, তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সদা সর্বদা থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজনদের কাছে এটাকে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওর কোন জায়গাটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো সেইটা কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন নাই। আজ তবে চললাম, টাটা।